হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। একদম আজকে সকাল সকালই উঠেছি, অনেক সকাল উঠেছি। যা গরম, তার মধ্যে ছিল না আবার কারেন্ট, বুঝতেই পারছো তাহলে কীরকম গরম। তো আমি সকাল সকাল উঠে এখন আমার ঘরের সব কাজ হয়নি, তো কিছু কিছু কাজ ছাড়া করে দিয়েছি। যেমন রান্না করেছি, রান্নাটা এখন হয়নি, হচ্ছে। তো রান্না করতে করতে আমি রেডি হব। রান্না হয়েছে, জল আনা হয়ে গেছে, চান করিনি, চানটা এসেই করবো, কারণ যা গরম। খানাকুল গেলে এসে আবার আমাকে চান করতে হবে, তার থেকে আমি চানটা করেই যাবো, এসেই চান করবো। তো চলো, একদম আমি এখন টুকটুক টুকটুক করে রেডি হয়ে যাই। রেডি হয়ে আমি খানাকুল যাবো, তোমাদেরকেও শেয়ার করবো আমি খানাকুল কী করতে যাচ্ছি। চলো টাটা। তো তারপর আমি খানাকুল যাওয়ার জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এটা দিয়ে আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। কিছুটা গেলে হয়তো আমি বাস স্ট্যান্ডে চলে যাবো। তো রাস্তাটায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর আমি একটু ঢং করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর আমি বাস স্ট্যান্ডে যে পৌঁছে যাই, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই বাস চলে গেছিলো। আমি ভাবছিলাম বাস দাঁড়াবে কি দাঁড়াবে না, কিন্তু বাসটা দাঁড়িয়েছিল। তারপর আমি বাসে উঠে পড়লাম, এখন আমি চলতেছি। কিন্তু বেশি দূর যেতে হয় না, আমি বাসে উঠে সিট পেয়ে গেছিলাম আজকে, জানো। তারপর আমি যেতেছি এখন টুকটুক করে। এটা রামনগর চলে আসছিলাম, ততক্ষণ যখন আমি সিট পাই তখন আমি রামনগর চলে গেছি। তারপর আমি খানাকুলে নেমে এখন হাঁটছি। আর জানি না কী অনুষ্ঠান ছিল, ঠিক জানা নেই। এই মেয়েগুলো নাচতে নাচতে যাচ্ছিলো, কিছু পুজো ছিল না কী ছিল ঠিক জানা নেই। তো আমি একটু করলাম, ক্যামেরা বন্দি করলাম, ওরা ডান্স করছিলো। আর আমি এখানে আজকে জীবনদ্বীপে আসলাম, মানে আমার কিছু মেডিসিন ফেরত দেওয়ার ছিল, সেজন্যই আসছিলাম। তো ফেরত দেওয়ার পর আমি বাসে উঠে টুকটুক টুকটুক করে আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, কারণ যা গরম, মনে হচ্ছিল যে কতক্ষণে বাড়িটা যেতে পারি। আর কি বলবো। তো আমার এই সামনে যে দোকানটা দেখছো, এটা আমার বাবার দোকান। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমি বাড়ি চলে এসেছি, টাটা।